বরবাদ সিনেমার ফার্স্ট লুক রিলিজের পরেই সোশ্যাল মিডিয়াতে যে আগুন লেগেছে, এই আগুনটা থামানোর ক্ষমতার কারো নাই। দাউ দাউ করে জ্বলছে বরবাদের আগুন। আর এই বরবাদের আগুনের একমাত্র ম্যাজিক মেগাস্টার শাকিব খান তার ভক্তদেরকে যে এভাবে চমকটা দেবে কেউ আশা করেনি। আপনারা আশা করেছিলেন শাকিবিয়ানরা কথা বলেন? আপনারা আশা করেছিলেন? আমি তো রীতিমতো বরবাদের লুক নিয়ে টেনশনে ছিলাম, কেমন হবে, কিভাবে আসবে, শাকিব খানকে কিভাবে প্রেজেন্ট করা হয়েছে। জাস্ট সময়ের অপেক্ষায় আমরা দেখতে পেলাম বরবাদের ফার্স্ট লুকে শাকিব খানকে পরিপূর্ণভাবে একেবারে ম্যাজিক্যালি লুকে হাজির করলেন মেগাস্টার শাকিব খান। তিনি গাড়ির উপরে বসে আছে, হাতে একটা পিস্তল এবং রক্ত মাখা যে একটা কি বলবো একটা লুক, জাস্ট সিনেমার লুক হিসেবে শাকিব খানকে যে এভাবে প্রেজেন্ট করা যায় আবারও প্রমাণ হয়ে গেল। অনেকেই শাকিব খানকে নিয়ে বিরূপ মন্তব্য করে, শাকিব খানের বরবাদ সিনেমাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আমি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তোদের বাপ এসেছে এবার থামা, তোদের বাপ এসেছে এবার থামিয়ে দেখা, তোরা কোথায় রয়েছিস। সকলেই গুহায় ঢুকে গিয়েছে, সবাই যেন বরবাদের লুক দেখে ভয়ে পালিয়ে গিয়েছে। রীতিমতো সোশ্যাল মিডিয়ায় কাঁপছে বরবাদের লুক। আমি বিশ্বাস করি শুধু শাকিবিয়ান না, যারা সিনেমা প্রেমী রয়েছে শুধু তারা না, সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারী যত মানুষ রয়েছে সবার কাছে এই বরবাদের লুক পৌঁছে গিয়েছে। রীতিমতো এমনভাবে ভাইরাল হয়েছে লুকটি এবং ট্রেন্ডিংয়ে রয়েছে, জাস্ট বরবাদ ছাড়া আর কোনো কথা নাই। বরবাদের আগুনটা যে এভাবে মেগাস্টার জ্বালিয়ে দেবে এটা কেউ ধারণা করতে পারেনি। আপনাদের কাছে বরবাদের লুকটি কতটুকু ভালো লেগেছে ভাই? মনের ভেতর থেকে, একেবারে মন থেকে কমেন্ট করে জানাবেন। এই শাকিব খানকে আমরা এভাবে দেখতে পেলাম, জাস্ট আমার মাথা নষ্ট ভাই। আমি রীতিমতো একটা ঘোরের মধ্যে আছি এখনও, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে এই মেগাস্টার শাকিব খানকে আমরা এভাবে দেখবো, জাস্ট কথাও বেঁধে যাচ্ছে। তো যেটাই হোক, বরবাদের লুক নিয়ে সকলেই প্রশংসা করছে, সোশ্যাল মিডিয়ায় প্রশংসা জোয়ারে ভাসছে। শাকিব খানকে এভাবে প্রেজেন্ট করেছে মেহেদী হাসান হৃদয়। তিনিও প্রথমবার পরিচালক হিসেবে মেগাস্টার শাকিব খানকে পাওয়ার পরে তিনিও দেখিয়ে দিলেন যে বাজেট না, নিজের জ্ঞান, নিজের অভিজ্ঞতা দিয়ে, নিজের যে একটা কারিশমা দিয়ে মেগাস্টারকে এভাবে প্রেজেন্ট করেছে। জাস্ট সংবাদ মাধ্যমের পাতায় পাতায় এবং টিভি চ্যানেল থেকে শুরু করে পুরো সোশ্যাল মিডিয়া বরবাদের ফার্স্ট লুকে ভরপুর। এই শাকিব খান তিনি নিজেও বিশ্বাস করতে পারেনি যে বরবাদের লুকটা এমনটা হবে। আমি দেখছিলাম শাকিব ভাই বলছিল যে আমি বরবাদের লুকটি দেখার জন্য বারবার মেহেদী হাসান হৃদয়কে রিকোয়েস্ট করছিলাম যে ভাই আমি তো নায়ক, তাহলে আমাকে একটু দেখাও, আমি একটু দেখি কেমন হয়েছে। বরবাদের লুকটি মেগাস্টার শাকিব খানকেও মেহেদী হাসান হৃদয় দেখায়নি যে আপনি নায়ক রয়েছেন, আপনি তো বরবাদের লুক দিয়েছেন, তাহলে বরবাদের লুক প্রকাশ হওয়ার পরে আপনাকে দেখাবো কেমন ম্যাজিকটা আমি করলাম এবং ম্যাজিকটা কেমন দেখিয়েছি। বরবাদ লুক দেখার পরে মেগাস্টার শাকিব খান পুরোটাই শিহরিত। তিনি নিজেই বুঝতে পারছেন না যে আমাকে নিয়ে এরকমভাবে বরবাদের ফার্স্ট লুক বানিয়েছে মেহেদী হাসান হৃদয়। তো সর্বোপরি একটা কথাই বলতে চাই, শুধু টাকা থাকলেই সিনেমা তৈরি করা যায় না। ব্রেন, বুদ্ধি এবং সিনেমা বানানোর অভিজ্ঞতা এবং সিনেমাতে কিভাবে মেগাস্টারকে ব্যবহার করা যায় তা আবারও প্রমাণ হয়ে গেল মেগাস্টার শাকিব খানের এই বরবাদের ফার্স্ট লুকে রিলিজ হওয়ার পরে এবং শাকিব খানকে দেখার পরে রীতিমতো চমকটা কেমন হলো এবং রীতিমতো শাকিব খান কিভাবে চমকে দিল সেই সন্দেহে সকলে এখন ঘোরের মধ্যে। বরবাদ আবারও তছনছ করবে। শাকিব খানের বরবাদ সিনেমাটি একমাত্র সিনেমা হবে আগামী ঈদের। যে যতই কথা বলুক, যে যতই গলাবাজি করুক, সবাইকে উড়িয়ে দিয়ে বরবাদ হলো, বরবাদের ফার্স্ট লুক রিলিজ হলো। এবার সবাই পালিয়ে গেল। ভাইবাদার্স, শাকিবিয়ানদের উদ্দেশ্যে আপনাদের কাছে বলতে চাই, আপনাদের কাছে মেগাস্টার শাকিব খানকে যে এভাবে মেহেদী হাসান হৃদয় প্রেজেন্ট করলো, মেহেদী হাসান হৃদয়কে কতটুকু ধন্যবাদ জানাবেন এবং আপনার এই বরবাদ লুকটি দেখার পরে আপনার কাছে কি মনে হচ্ছে এবং আপনাদের ফিলিংসটা কি অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, টাটা, বাই বাই।